একা হাতে 20 থেকে 25 জন মানুষের ইফতারির আয়োজন করলাম। কষ্ট হলেও অনেকটা আনন্দ লাগছে সবাইকে খাওয়াতে পেরে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হচ্ছে রাত্রের বেলা আমি মাংসগুলো মেরিনেট করে রেখে দেব। এই মাংস দিয়ে হচ্ছে মাংসের চপ বানাবো, সেই জন্য আগের দিন রাত্রের বেলায় আমি সব কিছু গুছিয়ে রাখতেছি যতটুকু সম্ভব, যাতে পরদিন আমার রোজা থেকে তেমন একটা কষ্ট না হয়। এই জন্যই হচ্ছে আমি রাত্রের বেলা যে যা যা মানে সময় লাগবে করতে, ওই জিনিসগুলোই রেডি করে রেখে দিতে আসি। তাছাড়া রোজা রেখে লবণের পরিমাণটা বোঝা যায় না, যেহেতু অনেক মানুষের রান্না বাড়া। এই জন্য হচ্ছে আমি রাত্রের বেলা যেটা একটু ভারী টাইপের খাবার ওইটা করে রাখতেছি, লবণটা ঠিকঠাক মতো দিয়ে, যাতে পরদিন ওইটা বের করে গরম করে নিলেই হয়ে যায়। মাংস দিয়ে যে আমি একটা চপ বানাবো, ওই চপের জন্য এখানে মাংসটা আমি রেডি করতেছি। তো প্রথমে এক ফালি লেবু, তারপরে হচ্ছে টক দই, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। মাংসটা মাখানো শেষ, এখন ফ্রিজে তুলে রাখবো। আর এখানে আমি ছোলাটাও বাগার দিয়ে নিছি। আর হচ্ছে বিরিয়ানি রান্না করব, ওই জন্য এখানে আমি মাংসের ভিতরে হালকা পরিমাণে জর্দা রং দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে পোলট্রি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব, তো পোলট্রি মুরগির মাংসটা একটু সাদা সাদা থাকে, আমার কাছে বিরক্ত লাগে। এই জন্যই হচ্ছে আমি হালকা পরিমাণের জর্দা রং মাখিয়ে ভেজে নেব, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। ছোলাগুলো রান্না করা শেষ। এখানে বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এখানে আলু আর ডিম অনেক আগেই সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, সেটা একদম চুলে ঠুলে রেডি করে রাখছি। আর এখানে আমি মাংসগুলো এখন ভেজে নিচ্ছি। মুরগির মাংসের বিরিয়ানিটা মাংসটা একটু ভেজে নিলেই ভালো হয়, এই জন্যই হচ্ছে ভেজে নিচ্ছি। তো মাংসটা ভেজে তুলে রেখে তারপরে হচ্ছে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু এই তেলটা দিয়েই আমি বিরিয়ানিটা রান্না কমপ্লিট করব, আর কোনো বাড়তি তেল দিব না। এই জন্যই হচ্ছে বেশি করে তেল দিছি। আর মাংস ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল ওইটা আর আমি তুলে রাখিনি। মাংসগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে নিছি। আর মাংস তো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে, এই জন্য বেশি একটা পানি দেইনি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর হচ্ছে আমি টমেটো সসটা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইখানে দেখেন আমার আলুর চপ আর ডিম চপ দুটোটাই বানানো হয়ে গেছে। একা হাতে যেহেতু সব কিছু করতেছি, এই জন্য রাত্রের বেলায় আমি যতটুকু সম্ভব গুছিয়ে রাখতেছি, আর বাদ বাকি যতটুকু থাকবে সেটা আমি পরদিন সকালবেলা একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে করে ফেলতে পারবো। যতটুকু সম্ভব ছিল রাত্রের বেলা ভিডিও নেয়া, এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে সবকিছু কেটে ঠেটে একদম রেডি করে রাখছি। যেহেতু অনেকগুলো আইটেম, এই জন্য আগে থেকেই গুছিয়ে নিচ্ছি। আর একটু নামাজের পরপরই ভাজা শুরু করে দেব। আমার তো একটা চুলায় এত ভাজা পোড়ার আইটেম ভাজতে গেলে দেখা যায় একটা চুলায় অনেক সময় লেগে যাবে, এই জন্য একটু সময় নিয়েই আর কি ভাজতে বসে যাব। বেগুনগুলো কেটে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মেখে রাখছি। আর এইখানে মাংসগুলো বের করে হচ্ছে আমি একটু সাথে আলু দিয়ে এটা সুন্দর করে একটু ডেকোরেশন করে নিছি, যাতে ভাজার পরে দেখতে সুন্দর লাগে। আর আমি ফলগুলো সব একসাথে নিয়ে নিছি। এখানে পেঁয়াজু ভাজার জন্য হচ্ছে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি একদম রেডি করে নিছি। ডালটা ব্লেন্ডার করে হচ্ছে ওর সাথে মেখে নেব। ডালটা সেহরি খাওয়ার পরে আর কি ভিজিয়ে রাখছিলাম, তো ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন ব্লেন্ডার করে নেব। আগে থেকেই তেমন কোনো প্রিপারেশন ছিল না ইফতারির আয়োজন করা, কিন্তু আমাদের বাসার আশেপাশের ফ্ল্যাটের লোকেরা, তারপরে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনরা সবাই আমাদের বাসায় ইফতারি দিয়ে গেছে। এই জন্য নিজে থেকে একটু লজ্জা লাগতেছিল যে না, সবাইকে তো দিতে হবে, একেবারেই কাউকে না দিলে কিভাবে হয়। তারপরে আপনাদের ভাইয়ার কাছে বললাম, তো বললো ঠিক আছে, তুমি সবাইকে আস্তে আস্তে যা যা লাগবে সবকিছু এনে একদিন ইফতারি বানিয়ে সবাইকে দিয়ে দাও। জোহরের নামাজটা আদায় করে তারপরে হচ্ছে 2:30 কি 2:45টার দিক দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি এগুলো ভাজির জন্য। তো আমি এখানে মাংসটা প্রথমে ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে বেসন আমি আগে থেকে মেখে রাখছিলাম। ফ্রোজেন খাবারগুলো ফ্রিজ থেকে বের করে নিছি, একে একে সব কিছু ভেজে নেব, যেহেতু অনেকগুলো ভাজির আইটেম আর একা মানুষ করতেছি, সব কিছুর ভিডিও আমি নিতে পারিনি, যতটুকু সম্ভব পারছি একটু একটু করে নিয়েছি। মাংসগুলো ভাজার পর হচ্ছে সমোসা, তারপরে হচ্ছে পেঁয়াজু, ওইগুলো ভেজে রেখে তারপরে হচ্ছে আমি এখানে বেগুনিগুলো ভাজতেছি। দেখেন আমার এখানে অনেক টাইপের ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক সুন্দর হয়েছে। ভাজি অর্ধেকটাই শেষ, এখন শুধু বাকি আছে রোল আর হচ্ছে ডিম চপটা। তো আমি এইখানে অর্ধেক পরিমাণে রোল দিয়ে দিছি, আর বাকিগুলো এখানে রেডি করে নিছি। একেবারে সবগুলো দিয়ে ভাজতে পারতেছি না, যেহেতু এখানে অনেকগুলো। তো এরপরে আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি, অনেকটা ব্যস্ত ছিলাম, আসরের আজান দিয়ে দিছে। তো আমি নামাজটা শেষ করে চলে আসছি এখানে ইফতারি প্লেটে সাজানোর জন্য। ফলগুলো আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো বের করে নিয়েছি, শরবত রেডি করে নিয়েছি, তারপরে ভাজা পোড়ার
আইটেমগুলো এইখানে নিচে এখন প্লেটে করে সাজিয়ে সবার বাসায় দিয়ে আসলেই হয়ে যাবে। আসরের আজান যেহেতু দিয়ে দিছে আর আমি নামাজ শেষ করে ইফতারি রেডি করার জন্য বসে গেছি, তো একে একে করে দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এই জন্য আর তেমন ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে সাহারির সময় আমি তরকারি গরম করতেছি, তরকারিটা গরম হয়ে গেলে আমরা সবাই খেয়ে নেব। আর ইফতারির আইটেমটা একা হাতে সম্পূর্ণ করছি, খুব কষ্ট হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবাইকে খাওয়াতে পেরে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।